हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स, চলে এসেছি আজকে নতুন একটি রেসিপির সাথে। আর আজকে রেসিপি হচ্ছে রাঙা আলুর একটি দারুণ রেসিপি। তো আজকে আমি রাঙা আলুর একটি মিষ্টি রেসিপি করব। তো দেখুন, এখানে আমি রাঙা আলুটাকে ভালো করে ধুয়ে তারপর সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তো আজকে রাঙা আলু দিয়ে একটা মিষ্টির রেসিপি আজকে শেয়ার করব। তো অনেকে এটাকে আবার মিষ্টি আলুও বলে থাকেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো দেখুন, এখানে আমি রাঙা আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা হওয়ার পর আমি এগুলোকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব। তো আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে একটা গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন। তবে হ্যাঁ, এটার মধ্যে যেন কোনো দানা ভাব থাকে না, একদম নরম সফট করে এটাকে ম্যাশ করে নিতে হবে। তো দেখুন, এখানে ম্যাশ করা হয়ে গেছে। আমি হাত দিয়ে করে নিয়েছি আর একদম সফট করে করেছি। তো আপনারাও গ্রেটার দিয়ে করলে এটা খেয়াল রাখবেন যাতে একটুকু দানা থাকে না। দানা থাকলে কিন্তু আবার মিষ্টিটা নষ্ট হয়ে যাবে, ফেটে যাওয়ার চান্সেস থাকবে। তো সব কিছু আমি এইভাবে মেখে নিয়েছি। এবার মিষ্টিটা বানাতে হবে। তো মিষ্টিটা বানানোর জন্য বাকি যা যা উপকরণ লাগছে সেগুলো এখানে আছে। তো এখানে নিয়ে নিয়েছি সুজি, সব কিছু আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি ময়দা, আর আছে চিনি। তো চিনিটা দিয়ে শিরা তৈরি করব। তো শিরার জন্য চিনিটা নিয়েছি, আর সুজি আর ময়দা দিয়ে এবার এই রাঙা আলুটাকে মেখে নেব। তো এবার রাঙা আলুর মধ্যে সবার প্রথমেই দিয়ে দেব ময়দা, দিয়ে দেব সুজি। ব্যাস, এবার ভালো করে সব কিছুকে হাত দিয়ে মেখে নেব। আর দিয়ে দেব বেকিং পাউডার। তো এখানে আমি বেকিং পাউডার দিয়েছি খুব সামান্য পরিমাণে। এটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে এই মিষ্টিটা তৈরি হয়, তাই দিয়ে দিলাম। ব্যাস, দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি। আর মেখে নেওয়ার পর ঠিক এইরকম হয়েছে। এবার অল্প অল্প করে আমি গোল গোল করে শেপটা দিয়ে দেব। তো মিষ্টির শেপটা দেওয়ার জন্য আমি অল্প অল্প করে হাতে নিয়ে নিচ্ছি আর এইরকম করে শেপটা দিয়ে দিচ্ছি। তো মিষ্টিটা কিন্তু আমি গোল গোল করেই করছি, আপনারা আপনাদের পছন্দ মতন শেপ করে দিয়ে দেবেন। তো এইভাবে প্রত্যেকটা করে নিচ্ছি। আরও একটা করে নিলাম। তো দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে। আমি দুটো প্লেটের মধ্যে এইভাবে তৈরি করে রেখে দিয়েছি। ব্যাস, এবার এগুলোকে ভেজে নিতে হবে। তো ভাজার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম হওয়ার পর দিয়ে দেব সর্ষের তেল। আমি এখানে তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু রাঙা আলুর এই মিষ্টিগুলো ভাজতে পারবেন। তো তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব। তো এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আর প্রথম বেশ কয়েকটা আমি ভেজে নেব। আর মিষ্টির যে তার তৈরি করছি সেটা আমি দুরকমভাবে করব। একটা কড়া লাল করে ভেজে করব, আর একটা হালকা লাল করে ভেজে করে নেব। তো দেখুন, উপর থেকে এইভাবে তেল দিয়ে দিচ্ছি ছড়িয়ে, যাতে উপর দিকটাও খুব ভালো করে ভাজা হয়ে যায়। ব্যাস, এবার উল্টে দেব। আর প্রথম ভেজেগুলোকে খুব বেশি লাল করে ভাজবো না, এরকম হালকা হালকা লাল করে ভেজে নেব। আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে তুলে নেব। আর সেকেন্ড ব্যাচের যে মিষ্টিগুলোকে আমি প্রথমে ভাজবো সেগুলোকে সুন্দর লাল লাল করে একটু কড়া করে ভেজে নেব। তো সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। রাঙা আলুর যে মিষ্টিটা তৈরি করব সেই মিষ্টির জন্য যে রাঙা আলুর বোলগুলো তৈরি করেছিলাম ভেজে নিয়েছি, তুলে নেব। বাকিগুলো ঠিক একই প্রসেসে করে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে একদম লোতেই রেখেছি। লোতে রেখে ভাজলে পরে ভেতরেরটাও খুব ভালো করে ভাজা হয়ে যায়, নাহলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে। তাই চেষ্টা করবেন গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে ভালো করে ভেজে নিতে। তো এই বিচের ইয়েগুলো মিষ্টি আলুর বা রাঙা আলুর যে মিষ্টি তৈরি করছি সেটা খুব লাল করে ভেজে নেব। আর দেখুন কিছুটা হয়ে গেছে। এইভাবে আরও কিছুটা নাড়াচাড়া করে একদম সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে।
গাঢ় লাল করে আমি ভাজবো। তো দেখুন দেখতে দেখতে কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আমি কতটা গাঢ় করে ভেজে নিয়েছি। খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখতেই কতটা সুন্দর লাগছে। ব্যাস এবার এগুলোকে তেল ছড়িয়ে তুলে নিতে হবে। তো এই মিষ্টিটার জন্য আমাদেরকে আরও একটা জিনিস তৈরি করতে হবে। সেটা এবার সেই স্টেপে চলে যাব। প্রথমে তেল থেকে ভালো করে তেল ছড়িয়ে তুলে নিই। তো যেহেতু আমি মিষ্টি আলু বা রাঙা আলুর পিঠের কোটা বানানোর জন্য দুরকম করে লাল লাল করে ভেজেছি। তো দেখুন এখানে আছে কড়া লালটা আর এখানে আছে হালকা করে যেটা ভেজেছিলাম সেটা। এটাকে কিন্তু মিষ্টি বা মিষ্টি পিঠেও বলতে পারবেন। এবার শিরাটা তৈরি করে নেব। শিরাটা তৈরি করার জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি জল। তো আমি এখানে কিন্তু চিনির শিরা করব। আপনারা চাইলে চিনির শিরার পরিবর্তে গুড়ের শিরাও তৈরি করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি চিনি, আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু দিয়ে দেবেন। কেউ অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করে, সে তার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবে। এবার চিনিটাকে ভালো করে মেল্ট করে শিরাটা তৈরি করে নেব। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। এবার এক এক করে সমস্তগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি কম লাল করে ভেজে রাখা রাঙা আলুর সেই গোল শেপের মিষ্টিগুলো। দেখুন কত সহজে কত সুন্দর একটা রেসিপি আজকে আমি তৈরি করে নিয়েছি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো কেমন হলো আমার আজকে এই রাঙা আলুর বা মিষ্টি আলুর মিষ্টি রেসিপিটা। এখন কড়া করে ভেজে রাখা সেগুলো দিয়ে দিলাম। বেশ তৈরি হয়ে গেল আমার আজকে এই রাঙা আলুর মিষ্টি রেসিপি। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো দারুণ একটি মিষ্টির রেসিপি আজকে আমি করে নিয়েছি, রাঙা আলুর মিষ্টির রেসিপি। আবারও চলে আসবো আপনাদের সামনে এরকম নতুন নতুন রেসিপির সাথে।